নিজেরাই সমাধান বের করবে। ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে ট্রাম্প। কাশ্মীরকে ঘিরে ভারত এবং পাকিস্তানের মধ্যে পুনরায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর দেশ নিজেদের মধ্যে বিরোধ মেটাতে নিজেদেরকেই উপায় খুঁজে বের করতে হবে। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শুক্রবার রোমগামী এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে, তারা নিজেরাই কোনো না কোনো উপায় খুঁজে বের করবে। এই মন্তব্যটি আসে এমন এক সময় যখন কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন। এই ঘটনাকে কাশ্মীর অঞ্চলের সাম্প্রতিক ইতিহাসে বেসামরিক নাগরিকদের ওপর অন্যতম নৃশংস হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভারতের দাবি, এই হামলার দায় স্বীকারকারী দি রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ মূলত পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়বার একটি শাখা। লস্কর-ই-তাইয়বা জাতিসংঘের ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠন। দীর্ঘদিন ধরে নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তান সরকার এসব সংগঠনের প্রতি পরোক্ষ এবং প্রত্যক্ষ সমর্থন দিয়ে আসছে। তবে ইসলামাবাদ বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না, বরং কাশ্মীরের জনগণের ন্যায়সঙ্গত স্বাধীনতা আন্দোলনের প্রতি নৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে থাকে। এই হামলার প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে। ভারত সরকার সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে, যা পাকিস্তানের কৃষি নির্ভর অর্থনীতির জন্য একটি গুরুতর বিষয়। পাল্টা প্রতিক্রিয়ায় ইসলামাবাদ ভারতীয় বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং দ্বিপাক্ষীয় বাণিজ্য স্থগিত করেছে। সীমান্তে অবস্থিত একটি ক্রসিং পয়েন্টও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সীমান্তে সামরিক উত্তেজনাও বাড়ছে। গত 2 রাত ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত এবং পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও সামরিক বাহিনীর উপস্থিতি এবং প্রস্তুতি আরও বাড়ানো হয়েছে। ট্রাম্পের বক্তব্য, তারা নিজেরাই সমাধান বের করবে, অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের কাছে এক ধরনের কৌশলগত নিরপেক্ষতা হিসেবে ধরা হলেও দক্ষিণ এশিয়ার পরিস্থিতি পর্যালোচনায় অনেকেই এই মন্তব্যকে অস্পষ্ট এবং দায়িত্ব এড়ানোর কৌশল হিসেবেও বিবেচনা করছেন। কারণ অতীতে ট্রাম্প নিজেই একাধিকবার দাবি করেছিলেন তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত। এমনকি 2019 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছিলেন নরেন্দ্র মোদি তাকে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন, যা নিয়ে পরবর্তীতে দিল্লি তীব্র প্রতিবাদ জানায়। এবারের প্রতিক্রিয়ায় ট্রাম্প সরাসরি কোনো পক্ষকে দায়ী না করে বরং তাদের নিজস্ব উদ্যোগেই সমাধানের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এই বিষয়ে তিনি ভারত কিংবা পাকিস্তান কোনো নেতার সঙ্গেই সরাসরি আলোচনা করছেন কিনা সে ব্যাপারে কোনো সুস্পষ্ট মন্তব্য করেননি। এই উত্তেজনার প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতেও। হামলার পরদিন ভারতের শেয়ার বাজারে পতন দেখা যায়, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের মাঝে অস্থিরতা ছড়িয়ে পড়ে। অপরদিকে পাকিস্তানের বাজারেও কিছুটা চাপ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে কাশ্মীর ইস্যু ঘিরে উত্তেজনা শুধু ভারত পাকিস্তানকেই নয়, পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলকেই নিরাপত্তাহীনতার দিকে ঠেলে নিয়ে যেতে পারে। আন্তর্জাতিক মহলের দায়িত্ব হওয়া উচিত এই দুই দেশকে আলোচনার টেবিলে বসাতে সাহায্য করা এবং সাধারণ মানুষের জীবন যেন রাজনীতির বলি না হয় তা নিশ্চিত করা। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।